ডিসির সামনে পরশুদিন আপনার পুরো প্যান্ডেল ভণ্ডুল করে দিয়েছে। গতকালকে আমার সাথে যেটা হয়েছে, পুলিশ তো কোনো কিছু করে নাই। ভোট কেন্দ্রের সময় আমাকে আমার লোকদের সহজে তাড়া দিবে না নির্বাচনের দিন, তার কি গ্যারান্টি আছে? মূল বিষয়টা হচ্ছে এখানে দল ব্যক্তিরা। দেখবেন যে বিভিন্ন দলের নেতারা কিন্তু বলেছে যে চাঁদাবাজ কোনো দলের না, তারা বারবারই কথাটা বলেছে। তাহলে যারা চাঁদা চাইতেছে, চাঁদাবাজদেরকে আপনি আলাদা করে আইডেন্টিফাই করেন, আর দলগুলো তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা দরকার। কারণ খুনি দলের নেতা হইতে পারে না, চাঁদাবাজ দলের নেতা হইতে পারে না, মাদক ব্যবসায়ী দলের নেতা হইতে পারে না। কিন্তু আমরা এই জায়গাটাতে চাই যারা চাঁদাবাজ, যারা হুমকি দিচ্ছেন, যারা গুন্ডামি করেন, তাদেরকে আলাদা ক্যাটাগরিতে ফৌজদারিতে অপরাধের অধীনে আনা দরকার। কোনো দলকে সামগ্রিকভাবে, কারণ বিএনপির অধিকাংশ মানুষ এসবের সাথে জড়িত না, বিশাল অংশ হচ্ছে নীরব ভালো মানুষ, ভালো রাজনীতি করতে চায়, কিন্তু কিছু লোকের কারণে দলের বদনাম তো হচ্ছে। অতএব সেই জায়গায় দলকে এই সম্পর্কটা আলাদা করতে হবে। প্রেশার গ্রুপ দেখেন, আমি জাতীয় পার্টির ব্যাপারে এক্সাম্পল দিই। দেখেন, জাতীয় পার্টির ব্যাপারে আমি শুরু থেকে বলেছি যে আওয়ামী লীগের যা যা অপরাধ, মাত্রা কমতি হিসাবে তারও একই অপরাধ আছে। কিন্তু আমরা কি জাতীয় পার্টির অফিস ভাঙতে গেছি? জাতীয় পার্টির কোনো নেতার গায়ে হাত দিয়েছি? সেই রাজনীতিতে বিশ্বাস করি না। ফজলু ভাইয়ের ব্যাপারে অনেক বিষয় আমি দ্বিমত করি। দ্বিমতের পদ্ধতিতেই আমি বলবো যে যেভাবে আমি বলছি যে আমার বিরুদ্ধে আপনি মিছিল করেন, আমার দ্বিমত খণ্ডন করেন, আমার বিরুদ্ধে আপনি বক্তব্য দেন, সব কিছু ন্যায্য গণতন্ত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে কাউকে ইন্টিমিডেট করা, হুমকি দেয়া, গায়ে হাত তোলার চেষ্টা করা, অবাঞ্ছিত করবার চেষ্টা করা, এই এলাকায় যেতে দেব না, ঢুকতে দিব না, হাত পাও ভেঙে দেবো, রামদা দিয়ে কোপাবো, এই কথাগুলো হচ্ছে ফৌজদারি অপরাধ। অতএব যেটা গণতান্ত্রিক অপরাধের মধ্যে পড়বে না, সেটা গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে অ্যাড্রেস করতে হবে। আর যেটা ফৌজদারি ক্যাটাগরিতে পড়বে, সেটা ফৌজদারি ব্যাকরণ দিয়ে ঠিক করতে হবে। কাদেরকে দিয়ে আপনি নির্বাচনটা তুলবেন? ইলেকশন কমিশন তো অল্প কয়টা মানুষ, তার 1,500-2,000 লোকবল আছে। বাংলাদেশে আপনার ভোট কেন্দ্র আছে এবার 43,000+। একটা কেন্দ্রে অনেকগুলো বুথ আছে। আপনার 20 লক্ষ শুধু রেগুলার মানুষ লাগবে এই নির্বাচনটাকে তুলতে, 20 লক্ষ। আইন শৃঙ্খলা বাহিনীকে যোগ করলে এটা 22 থেকে 23 লক্ষ মানুষে চলে যাবে। তাহলে এখন এই যে 20-22 লক্ষ মানুষের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে টিএনও, গুরুত্বপূর্ণ হচ্ছে ওসি, ডিসি, এসপি, নির্বাচনী কর্মকর্তা, তারা কতটুকু ডিসাইসিভলি এলাকা ফেস করতে পারবে সেটা কিন্তু নির্বাচনের আগে এই বার্তা দিতে হবে। তা না হলে যেটা হচ্ছে যে আমরা তো এখনই নির্বাচনের প্রাক ক্যাম্পেইন তো শুরু হয়ে গেছে, আমরা তো এলাকায় যাওয়া শুরু করেছি। ব্যাপারটা এরকম না তফসিলের পরে আমরা নির্বাচনের এলাকাতে যাব। তো এখনই যদি আমরা হুমকি বোধ করি, এখনই যদি আমাকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়, এখনই যদি আমার নেতা কর্মীদের নিরাপত্তা নিয়ে আমাকে চিন্তিত থাকতে হয়, এবং বারবার বলার পরেও এলাকার নন ক্রিমিনালদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাডেনলি তো এই নির্বাচন তারা কিভাবে তুলবে? ডিসির সামনে পরশুদিন আপনার পুরো প্যান্ডেল ভণ্ডুল করে দিয়েছে। এলজিআরডি সচিব ছিল, এলজিআরডি সচিব মানে কি দেশের 2-3 জন গুরুত্বপূর্ণ সচিবের একজন, তার সামনে পুরো প্যান্ডেল নাস্তানাবুদ করে দিয়ে আসছে। পুলিশের কোনো অ্যাকশন দেখেছেন? কাউকে গ্রেফতার করেছে দেখেছেন? 144 জারি করেছে। তাহলে আপনি নির্বাচনের দিন যদি ঠিক একই কাজটা করে, তাহলে আপনি কি একই আচরণ আমরা দেখব? গতকালকে আমার সাথে যেটা হয়েছে, পুলিশ তো কোনো কিছু করে নাই। তাহলে আমার ভোট কেন্দ্রের সময় আমাকে আমার লোকদের সহজে তাড়া দিবে না নির্বাচনের দিন, তার কি গ্যারান্টি আছে? এই কাজটা তো নির্বাচনের দিনও তারা করতে পারবে। তাহলে যারা দায়িত্ব পালন গতকালকে করলো না, তারা তো নির্বাচনের দিনও এই দায়িত্বটা পালন করবে না। কারণ আমার অমুক বিএনপি ক্ষমতায় আসবে, আমার কেরিয়ারের কি হবে, আমার পোস্টিংয়ের কি হবে, আমাকে তো বান্দরবনে পোস্টিং করে দিবে। তাহলে একই ভয় যদি আপনার এই মাসে থাকে, একই ভয় তো নির্বাচনের দিনও আপনার থাকবে। তাহলে আপনি ভালো নির্বাচন কিভাবে করবেন? নির্বাচন কমিশন চাইলেও ভালো নির্বাচন করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে আমি সামনে বসে বারবার বলেছি, আপনি ঈদের আনন্দের কথা বলছেন, আপনি চাইলেও পারবেন না যদি আপনি প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ নিতে না পারেন। এবং আপনার প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, এটা আমরা দেখতে পাচ্ছি। যেই ডিসাইসিভ অ্যাকশন থাকা দরকার ছিল সেটা দেখি নাই। যৌথ বাহিনী প্রায় 1.5 বছর ধরে আপনার মাঠে ম্যাজিস্ট্রেসি নিয়ে, কোথায় আইন শৃঙ্খলার তো কোনো উন্নতি হচ্ছে না। বিভিন্ন এলাকাতে দেখতে পাচ্ছেন যারা রাজনৈতিক দলের নেতাদেরকে হামলা মামলার পরেও তারা কোনো সলিড অ্যাকশনে যেতে পারছে না। বরং আমরা দেখেছি আওয়ামী লীগের মামলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা গ্রেফতার হয়েছে, তার প্রায় 80% ইতিমধ্যে জামিনে বের হয়ে আসছে, এবং তারা এলাকাতে। তারা ইতিমধ্যে আমরা জানতে পারতেছি কে কোন সেন্টারের ব্যাপারে ডিল করবে, কাকে কত লাখ টাকা দিলে পরে সেন্টারের দায়িত্ব সে নেবে, এগুলো দলগুলো মিলে আলোচনা করছে ইতিমধ্যে।
তাহলে সেই বাস্তবতায় আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করবেন, তো আকাশ কুসুম কল্পনার মতো। অতএব এই চ্যালেঞ্জগুলোকে সিরিয়াসলি মোকাবেলা করতে না পারলে নির্বাচন পোস্টপোন করে দেন। যেহেতু নির্বাচন করতে পারবেন না, শুধুমাত্র একটা নির্বাচনের নাটক আমরা দেখতে চাই না 18, 24 আর 14-র মতো। আমরা নির্বাচন দেখতে চাই, নির্বাচন না দেখতে পারলে নাটক বন্ধ করেন, আমরা নাটকে অংশগ্রহণ করব না। তো আমরা আমাদের দলের প্রার্থীরা যারা বিভিন্ন জায়গায় প্রার্থিতা করছে, ইভেন দেশের জাতীয় নেতারা দেখেন, জোনায়েদ সাকিব ভাই ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন, নুরু ভিকিনুর ওখানে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন, ওসমান হাদি হেনস্থার শিকার হচ্ছেন। এবং এরা কিন্তু সবাই কিন্তু আমরা একই সাথে আন্দোলন করছি, আমরা কিন্তু সবাই কোনো না কোনো ফর্মে আওয়ামী বিরোধী আন্দোলনে একসাথে প্ল্যাটফর্মে ছিলাম। তাহলে বিএনপি দেখেন তার বন্ধুদেরকে কিভাবে সে ট্রিট করতেছে, তার দলের আভ্যন্তরীণ কোন্দলে 200-250 লোক মারা গেছে। তাহলে বড় দল আকারে তার তো এখানে সবচেয়ে বেশি দায়িত্ব এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার, প্রশাসনের সাহায্য নেওয়া প্রয়োজনে। এবং অনেকেই প্রশাসন অ্যাকশন নিচ্ছে না তার চাকরির ভয়ে, কিন্তু বিএনপি নেতারা যদি একটু দায়িত্ব নিয়ে বলে তাহলে কিন্তু প্রশাসন আবার সাহস পাবে। আমার কথায় কিন্তু সাফিসিয়েন্টলি সাহস পাবে না। অতএব সেই জায়গাতে আমাদের নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং যদি এই ধরনের অনিশ্চয়তা চলতে থাকে, বাংলাদেশে বিএনপি ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং এটাই রিয়েলিটি হবে। এখন বিএনপি যদি সেই 2014 সালের মতো এককভাবে নির্বাচন করে জিততে চায়, জিততে পারবে। তাহলে আওয়ামী লীগের পরিণতির জন্য তাকে আবার প্রস্তুত থাকতে হবে, যা যা হয়েছে সেই প্রসেসের মধ্য দিয়ে। এটা বিএনপির সিদ্ধান্ত যে সে কি সকল দলকে নিয়ে নির্বাচন করতে চায়, না লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে দিয়ে সে একা নির্বাচন করবে। এইটা তাকে তার সবচেয়ে বড় দল আকারে তার দায় এবং দায়িত্ব দুটোই বেশি। এবং আমরা আশা করব বিএনপির নেতৃত্ব এখানে রেসপন্সিবল আচরণ করবেন।